হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল। হ্যাঁ, আজকে সকালবেলা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। ঠিক আছে, এদিকে দেখো, কেশে পুরো মরে যাচ্ছি। তাই ভাবলাম সকালবেলায় একটু চা খাওয়া যাক। জানো তো, চা খাই না। ধরো 1 বছর আগে বোধহয় খেয়েছিলাম, ভুল ভবিষ্যতে। যাই হোক, এই যে যেমন আজকে খাচ্ছি, খুবই কম খাই। দেখো, চায়ের জন্য উপকরণগুলো নিয়ে নিয়েছি। আদা, ওদিকে টোস্ট আর চা পাতা আর চিনি তো আছেই। যাই হোক, ওইটা হচ্ছে ধন্বন্তরি পাতা, কারণ ঠান্ডা লাগলে কাশি হলে দিলে তো খুবই ভালো। চায়ের টেস্টটা আরও বাড়িয়ে দেয়। যাই হোক, তোমরা ট্রাই করতে পারো, আর যদি না থাকে আমাদের এখান থেকে নিয়ে যেতে পারো। যাই হোক গাইস, দেখো চাল ফুটে গেছে। আর এদিকে দেখো, খুবই ঠান্ডা লেগেছে, কথা বলতে পারছি না, ম্যানেজ করে নিও তোমরা। হ্যাঁ, আর শুধু চা না আমার একদমই ভালো লাগে না, তাই টোস্ট দিয়েই আমি খাই। চলো চাটা এরকমভাবে ঠিক খেয়ে নেব। গাইস, আমার স্নান করা হয়ে গেছে। এবারে করব কি রান্না। খুবই গরম ফেলেছে, আজকে করব বাবা সিম্পল রান্না। হ্যাঁ, স্কিপ না করে দেখতে থাকো পুরো ব্লগটা। ব্লগটা জানি খুব বড় করতে পারবো না, দেখতে থাকো তবে তোমরা। রান্না বলতে আজকে তেমন কিছু না, আবার আমার কাছে তো তেমন কিছুই। দেখো, ভাত বসিয়ে দিয়েছি এদিকে, আর ওদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। হ্যাঁ, এটাই গরিবের মানে ভালো খাবার আর কি। ঠিক আছে, সবচেয়ে প্রিয় খাবার কার কি জানি না, আমার তো খুবই প্রিয়। হ্যাঁ, প্রথমে ভেবেছিলাম বেগুনটা ভাজবো, তারপরে না, এই যে কালো কালারের বেগুনটা না একদমই টেস্ট নেই ভাজলে, জানো তো। আর বাজারে গেছিলাম, ওই যে সাদা বেগুন আমি পাইনি, তাই কালো বেগুন এনেছি। ভাতের মধ্যে ফেলে দিলাম, সেদ্ধ হয়ে যাবে। ভালো করে লঙ্কা, শুকনো লঙ্কা ভেজে সর্ষের তেল দিয়ে কিন্তু আমি মাখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, ডালটা তো ফুটে গেছে, সেদ্ধ প্রায় হয়েই গেছে। এর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে কিন্তু আমি ঘেঁটে নিয়েছি। দেখো, ঘেঁটে নিচ্ছি। এরপরে কিন্তু ডাল অলরেডি আমি চাপিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর টমেটো। পেঁয়াজটা দিইনি, আজকে নিরামিষ খাচ্ছি। ঠিক আছে, আর দেখো শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি কিন্তু। আর এদিকে না, কালকে একটু ডিমের তরকারি করেছিলাম, হাফ ডিম আছে। দেখো, ভাতও বেড়ে নিয়েছি, খুব জোরে খিদে পেয়েছে। হ্যাঁ, আর আজকে হচ্ছে আমার বোনুর এক জায়গায় নিমন্ত্রণ আছে, তো ওখানেই যাবে। দেখো, তাই কি করব, খেয়ে নিই আমি। দেখো, বেগুন মাখাটা কিন্তু সেই লাগছে। চলো, এর মধ্যে একটু সর্ষের তেল দিয়েছিলাম, তবে আবারও দেবো কিন্তু। ঠিক আছে, এই যে আমাদের বেগুন মাখা। হ্যাঁ, তোমাদের খেতে কেমন লাগে বলো কিন্তু। আরও শীতকালে যদি হয় বেগুন পোড়া আর পান্তা, ওর স্বাদের ভাগ হবে না বন্ধুরা। ঠিক আছে, খুব ভালো লাগে, আর রোদে বসে খেতে সেই লাগে। চলো, ভালো করে কিন্তু এরমভাবে বেগুনটা আমি মেখে নেব। নেওয়ার পরে ডাল দিয়ে উফ বাবা, জমে যাবে, পুরো জমে যাবে। যাই হোক, চলো, এই যে আমাদের বেগুন মাখা থালাতে আমি নিয়ে নিচ্ছি, যেহেতু খাবো। বন্ধুগণ দেখো, এই যে বেগুন মাখা কমপ্লিট। কি সুন্দর না লাগছে, তাই না? এদিকে আছে ডিমের ওই ঝোল টাইপের, আর ডাল ফুটছে, ডাল নেব গরম গরম। আহা, চলো, এটা দিয়েই দুপুরের লাঞ্চ কমপ্লিট করেছি। আর দুপুরবেলা দেখো, কতগুলো পেয়ারা আমি এমনি কিনে এনেছিলাম, সেটা পাকা একটা হয়তো আছে। আর এদিকে যেই পেয়ারাগুলো কাটা দেখছো, এগুলো হচ্ছে আমি গাছে থেকে পাড়া পেয়ারা। ঠিক আছে, 3টে ছিল, ভালো করে কেটে কিন্তু আমি খেতে বসে পড়ে গেছি। ঠিক আছে, যেহেতু পেয়ারাগুলো নষ্ট হবে কেন, তাই না? তাই আর কি, বলে না, যখন থাকে সেই জিনিসের কেউ মূল্য দিতে চায় না, সেটা আমি হোক বা অন্য কেউ, তাই মূল্য দেওয়ার চেষ্টা করছি। আর আমার পাখি কিরকম ডাকছে, তোমরাই শোনো।
কিছু কি লক্ষ্য করলে কি নামে আমাকে ডাকছিল? যাই হোক, আর বললাম না, বাকিটা তোমরাই শুনে নাও। কি খাচ্ছিস তুই? কোথাকার প্রসাদ? সো এটা মনে হয় এখানে মৎস্যব হয়েছিল, তো সেটার আর কি প্রসাদ ও খাচ্ছে। যাই হোক, আমি খাবো না, ও খাচ্ছে। দেখো, চলো পরে কথা বলছি। রাতে কি খাবি? কি ভাত করবো তো? তাহলে খাবি না মানেটা কি? তুই তো সবসময় খিদে খিদে করিস। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি বলো তো, ভাত পান্তা খায় না না, তাই সবসময় খাবার খেয়ে তো পেট ভরানো যায় না, বলো তো। ঠিক আছে, দেখো সন্ধ্যাবেলা কিন্তু আমি এইটাই টিফিন করেছি, মুড়ি মাখিয়ে খেয়েছি, আর বাজার থেকে একটু শশা এনেছিলাম, ওই সেটাই আর কি একটু মেখেছিলাম, আর সর্ষের তেল তো দিতেই হবে। দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর রাতে যেটা খাবো সেটাও দেখে নাও। গরম গরম একটু ভাত করেছিলাম, আর দুপুরবেলার ডাল আছে, আর দোকান থেকে ডিম এনেছিলাম। ডিম চাইলে ভাজা করতে পারতাম, বাট ভাতের ভেতরে আমি দিয়ে দিয়েছিলাম। সো ওই যে আমার ডিম, মানে মুরগির ডিম। যাই হোক, দেখো গাইস, এখানে ডালটাও দিয়ে দিলাম। যাই হোক, জমে যাবে খাওয়া গরম গরম ভাত। চলো, এটাই কিন্তু আমি খাবো এখন। এবার থেকে ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব গাইস, কারণ আমার চ্যানেলের রিচ খুবই কমে যাচ্ছে ভিডিওর। তোমরা ফুল ভিডিওগুলো দেখো, এটা আমার অনুরোধ। অনেক কষ্ট করে ভিডিও করে এডিট করতে হয়, জানো তো, অনেক খাটুনি হয়। কি করব বলো। চলো, গুড নাইট, ভালো থাকবে তোমরা, সুস্থ থাকবে। আশা করি তোমাদেরকে সব কিছুই আমি বোঝাতে পারলাম। বাই বাই।